সকালবেলা ব্রেকফাস্টে বা অফিস বা স্কুলের টিফিনে পরপর দুদিন রুটির সাথে রুটি বা পরোটার সাথে আলু ভাজা দিলেই পরের দিন নাক ছিটকোয় যে একই রকম আলু ভাজা রুটি রোজ রোজ খেতে ভালো লাগছে না। তাহলে পরে আলু ভাজা একবার এইভাবে বানিয়ে নিই। এটা আমি আমার এক নন বেঙ্গলি বন্ধুর বাড়িতে খেয়েছিলাম। প্রথমে দুটো বড় বড় আলু ছাড়িয়ে আলু ভাজার মতো করে লম্বা লম্বা কেটে নিই। এবার কড়াইতে তেল গরম করে ওর মধ্যে বেশ কিছুটা রাই মানে ছোট সর্ষে, তার সঙ্গে কিছুটা জিরে, আর তার সঙ্গে একটুখানি মেথি ফোড়নে দিয়ে দিন। তারপর ওর মধ্যে দিয়ে দিন বেশ কিছুটা কারি পাতা। এবার এই কারি পাতাটা একটু অল্প আঁচে ভেজে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিন। আলুর গায়ে এবার আলুটা নাড়াচাড়া করে আলুর গায়ে সব মশলাগুলো লেগে গেলে ওর মধ্যে দিয়ে দিন কিছুটা নুন, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর খুব সামান্য একটু হলুদ। এটা দিয়ে অল্প আঁচে আলুটাকে ভাজতে থাকুন। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিন। ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে আর একটু ভালো করে আলুটাকে ভেজে নিয়ে নামিয়ে রুটি বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন। কথা দিচ্ছি একই রকম আলু ভাজা খাওয়ানোর কমপ্লেন আর থাকবে না।